ছাত্রলীগ নেতারা ইচ্ছে মতো খেয়ে চলে যেত, টাকা পয়সা তাদের কাছে চাওয়া যেত না, চাইলেই অনেক ধমক দিত। কথাগুলো স্যার এফ রহমান হলের নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্যান্টিন কর্মীর। এই হলের ক্যান্টিন মালিক বাবুল মিয়া জানায়, 2019 সাল থেকে আজ পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ক্যান্টিন থেকে 17 লাখ টাকার বেশি বাকি খেয়েছেন। আমাকে একদম পথে বসিয়ে দিয়েছেন তারা। আমরা গরিব মানুষ, 1 লাখ টাকাও তো অনেক আমাদের কাছে। যেভাবে হোক আমার এ টাকা ফেরত চাই, আপনারাও একটু সহযোগিতা করুন। এতদিন কেন প্রকাশ করেননি জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগের ক্ষমতার কাছে আমরা অসহায়, ভয়েই কিছু বলতে পারতাম না। প্রবোস্ট স্যার সহ অন্যরা জিজ্ঞেস করলেও না বলতাম, কেননা প্রকাশ করলেই আর ব্যবসা করতে পারতাম না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ছাত্রলীগের কারণে কপালে হাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ক্যান্টিন ও দোকান মালিকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রলীগ নেতাকর্মীরা ফাও খাওয়া ও বাকি খাওয়ার খবর পাওয়া যেত মাঝে মধ্যেই। তবে গত 15 বছর ধরে হলগুলোতে ছাত্রলীগের আধিপত্য চলাকালীন সময়ে ভয়ে মুখ খোলেননি কেউই। কিন্তু সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর লাপাত্তা ছাত্রলীগ নেতাকর্মীরা, যার ফলে বেরিয়ে আসছে তাদের নানা অনিয়মের খবর। এরই মধ্যে হলগুলোর ক্যান্টিন ও দোকান মালিকরা জানিয়েছে, ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে তাদের পাওনার পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা। এর মধ্যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন যেই হলে থাকতেন, সেই স্যার এফ রহমান হলের ক্যান্টিন মালিক বাবুলের দাবি, ছাত্রলীগ নেতাদের বাকির পরিমাণ প্রায় 18 লাখ টাকা। আর এতে অনেকটা দিশেহারা ক্যান্টিন ও দোকান মালিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের 10টি হলে অনুসন্ধানে প্রাপ্ত তথ্য মতে বিভিন্ন হলের ক্যান্টিন ও দোকান থেকে প্রায় 49 লাখ টাকা বাকি খেয়েছেন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া 5 লাখ টাকার বেশি ফাও খেয়ে চলে গেছেন বলে অভিযোগ করেছেন মালিকরা। বাকি রাখা সবাই ছাত্রলীগের কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতাকর্মী। হলের শিক্ষার্থীরা বলছেন, ছাত্রলীগের এমন বাকি খাওয়া ও চাঁদাবাজি করার কারণে ক্যান্টিন মালিক খাবারের দাম বাড়িয়েছেন এবং খাবারের মান খারাপ করেছেন, যার ফল ভোগ করেছেন হলের সাধারণ শিক্ষার্থীরা। এ টাকা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা।